টানা ১৫ মাস লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত হল ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির আওতায় গাজার অবশিষ্ট ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়াও শুরু হয়েছে। এ যুদ্ধবিরতি ইসরায়েল ও হামাসের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী ও বিধ্বংসী লড়াইয়ের অবসান ঘটাতে পারে। এমন এক লড়াই যা ইসরায়েল ফিলিস্তিন ছাপিয়ে গোটা মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলেছে। যুদ্ধে ইসরায়েল কার্যত ব্যর্থ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আচরণও বলছে আমেরিকা সহ নানা চাপে তিনি যুদ্ধবিরতির চুক্তিতে সায় দিয়েছেন। যদিও কৌশলগতভাবে নানা সাফল্য অর্জন করার দাবি করতে পারে ইসরায়েল, যেমন ইসমাইল হানিয়া সহ হামাসের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা, হামাসকে সমর্থন দেওয়া লেবাননের হিজবুল্লাহর ওপর, এমনকি ইরানে আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেলা ও ক্ষতি সাধন করা। কিন্তু ইসরায়েল তার প্রধান দুই লক্ষ্য হাসিল করতে পারেনি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অন্যদিকে হামাসের জয় হয়ে উঠেছে পরিষ্কার। এই সুযোগ কাজে লাগিয়ে অনেক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীকে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত করে আনছে হামাস। ইতোমধ্যে পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন PFLPর নেত্রী খালিদা জারার মুক্তি পেয়েছেন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে রোববার গভীর রাত থেকে সোমবার ভোরের দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর খালিদা জারা রামাল্লায় পরিবারের সঙ্গে পুনর্মিলিত হন বলে জানিয়েছে প্যালেস্টাইন ক্রনিকল। তবে প্রথম ধাপেই অনেক শীর্ষ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে না ইসরায়েল। মুক্তি না পাওয়ার তালিকায় রয়েছেন কোন কোন শীর্ষ নেতা? ধারণা করা হচ্ছে যারা মুক্তি পাচ্ছেন না তাদের একজন হতে পারেন আবদুল্লাহ আল বারঘুতি। হামাস নেতা আবদুল্লাহ আল বারঘুতিকে ২০০৪ সালে ইসরায়েলি সামরিক আদালত ৬৭ বার যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে ২০০১ এবং ২০০২ সালে একাধিক আত্মঘাতী হামলার পরিকল্পনায় জড়িয়ে থাকার অভিযোগ আনা হয়, যেসব হামলায় বহু ইসরায়েলি নিহত হন। মুক্তি না পাওয়ার তালিকায় থাকা আরেকজন মারওয়ান আল বারঘুতি। মারওয়ান ফাতাহ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত। মারওয়ানকে ১২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মারওয়ানের পরিবার জানিয়েছে তার মুক্তির ব্যাপারে পরিবার আশাবাদী। হামাস নেতা হাসান সালামা ১১১৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। সালামাকে ১৯৯৬ সালে একাধিক আত্মঘাতী হামলার পরিকল্পনার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। ইব্রাহিম হামেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সব মিলিয়ে তার মাথার ওপর ঝুলছে ১৩৫০ বছরের কারাদণ্ড। ডজন ডজন ইসরায়েলি নিহত হয়েছেন এমন আত্মঘাতী হামলার পরিকল্পনাকারী তিনি। এই অভিযোগ রয়েছে হামাদের বিরুদ্ধে। ২০০৬ সালে গ্রেপ্তার হওয়া ইব্রাহিম হামেদ হামাসের আল কাসাম ব্রিগেডের পশ্চিম তীরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।